আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর নিজের নিজের কাজে সবাই লেগে পড়েছি। আজকে ঘরে রান্নাঘরে চলে এসেছি আগে চা করতে। চা খাবো সবাই মিলে। আজকে তাড়াহুড়াটা কম আছে, শনিবার যেহেতু। তো মেয়ে বললো যে মা আজকে আমি ভাত খেয়ে স্কুল যাব না। জানিনি তো ওর ভাত না খাওয়ার দিকে কত রকম বাহানা হতে পারে। তো বলছে যে ভাত খেয়ে যাবো না, আমাকে এখন চা বিস্কুট দাও, আমি মুড়ি খেয়ে চলে যাবো না। ঠিক আছে, ওকে ভাত খাওয়ার সাথে ওর ভাত খাওয়ার ব্যাপারে ওর সাথে কোনো জোর করা যায় না। জোর করতে গেলেই একদম কেঁদে ফেলবে। ভাত এত ওই করতে পারে, অ্যাভয়েড করে যেতে পারে। তো যাকে ও মুড়ি খেয়ে যাবে, তার জন্য কোনো তাড়া নেই। করবো ধীরে সুস্থে রান্না করব, কারণ ও না আসা অব্দি আমরাও খাবো না। তার জন্য একদমই তাড়া নেই। দুটোর আগে আর খাওয়া দাওয়া হচ্ছে না আজকে। তো যাই লাল চাটা করে নিই আগে। আর বাজারপত্র তো রয়েছে সবই, দেখি কি করা যায়। তো চলুন আগে চাটা খেয়ে নিই। রান্না বান্না করে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন শুধু বসেছে ভাতটা। এই যে ভাত হচ্ছে হাঁড়িতে, দুধ গরম হয়ে গেছে। আর আজকে রান্না করেছি আমি খুব সিম্পল, লাউ দিয়ে ডাল, আমের টক, কাঁচা আমের, আর আলু পটল ভাজা। যেহেতু কালকের একটু মাছের তরকারিটা আছে, তো ওটা গরম করে নেব, ওটা খাবো। আর এখন কটা বাজলো? এই যে 1:45 বেজে গেছে। 1:15 বাজলে মেয়েকে আনতে যাবে। ওই জন্য এখনই ভাতটা বসালাম যে একসাথে সবাই খাবো। হ্যাঁ, শনিবার যেহেতু আজকে হাফ স্কুল আছে। তো যাই, ভাতটা হয়ে গেল বোধহয়। ভাতটা আমি হারিয়ে দিই। আর যা গরম করেছে, বাপরে বাপরে, দাঁড়িয়ে থাকতে থাকতেই ঘেমে গেলাম আবার। হ্যাঁ, হয়ে গেছে ভাত। যাই হারিয়ে দিই। ভাত হালানো হয়ে গেছে আমার, বাটিতে করেও নিয়েছি। মজাদার ব্যাপার হলো, আমার বান্ধবী এসেছিল। বান্ধবী মিন্স আমার পাড়াতেই রয়েছে। তো সখ্যতাটা ওই রকমই, বন্ধুর মতোই, বান্ধবীর মতোই। তো তার জন্যই ওকে বান্ধবী বলছি। তো ও এসেছিল, ওও আজকে আমাকে কি দিয়ে গেল দেখেন। বলেন, আমি যেটা জিনিস পছন্দ করি, এবার সেটা জিনিস যদি আপনি রোজ পেতে থাকেন, আপনার মনে কতটা আনন্দ লাগতে পারে পাবে। এই যে দেখুন, দেখলেন, আম দিয়ে গেল। তো আজকে কর্তামশাই বলছে, বাহ, তোমারই দিন চলছে, আম খেতে ভালোবাসো, আর তোমাকে সবাই আম দিয়ে চলে যাচ্ছে। তো আমি বললাম, কর্তামশাইকে বললাম যে তোমার খরচ বাঁচছে, তোমাকে কিনে এনে খাওয়াতে হচ্ছে না বউকে। কি বলো? কি দেখছো তো, ননদ বেশি থেকে কত সুবিধা হয়েছে, বান্ধবী থেকে কত সুবিধা, কত আম খাবে। হ্যাঁ, সবাই আম দিয়ে যাচ্ছে, কর্তামশাইকে কিনতে পড়ছে না। তো আমি বলছি যে যেটা পয়সা বাঁচছে আমের, সেটা পয়সাতে আমাকে একটা কুর্তিগুলো কিনেই দিতে পারে। কি দিবে? কি দিবে বলছে, আপনাদের সামনে বলছে। আসলে সবাই ভালোবেসে যখন কিছু দিয়ে যায় কিনা, ওটার আনন্দ অনেক বেশি হয়ে যায়, যতই আমরা কিনে খাই। কিন্তু ভালোবাসার জিনিসের মূল্য কোনো কিছু দিয়ে করা যাবে না। তো আমটা এমন কোনো কিছু নয়, কিন্তু এই যে ভালোবেসে সবাই নিজের গাছের আম দিয়ে যাচ্ছে, এটা খুশিটা একটা অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। তাই আমার বলতে এত ভালো লাগছে, বা আমি যে এত আনন্দে আছি, এটাই যে আমাকেও ভালোবাসে আমার লোকজন, বা কাছের লোকরা আমাকেও ভালোবাসে। তার জন্য আমি যে পছন্দ করি জিনিসটা খেতে, সেটা আমাকে দিয়ে যাচ্ছে। এটা আমার কাছে সত্যি একটা বড় পাওনা। আর কি, ছোট ছোট জিনিসেই খুশি থাকতে হয়, তারপর তো খুশির মজা পাওয়া যাবে। সবসময় বড় চাইলে হয় না, ছোটতেও অনেক খুশি আছে। চলুন বন্ধুরা, আমি যাই বলতে ভাবছি যে সময় আছে, একটু বসি সেলাই না কি করব, দেখি কি করি। আগে চুড়িদারটা নিয়ে বসে গেছি, হয়েও গেল অনেকটা করা, আর একটু বাকি আছে। এইটুকুটা করলেই হয়ে যাবে। তারপর দেখি কেমনি হচ্ছে ফিটিংসটা। ভালো হলে ওই যে বলেছি আরেকটা করব। এই যে এইটুকুটা বাকি আছে, একটা পার্ট শুধু, সেটা করে নিই, তাহলেই হয়ে যাবে। কালকেই হয়ে যেত, বললাম না যে ওই ফ্যান যেহেতু হলো, ফ্যানের লাইনের কারেন্ট দেখছেন, সব গুলিয়ে যাচ্ছি। এত গুলালে কি আর সংসার চলবে? সংসার চলবে না এত গুলালে পড়ে। কালকে যে কারেন্ট থাকলো না, তার জন্যই হলো না, নাহলে কালকেই হয়ে যেত।
এই যে আমার রেডি কুর্তি, কেটে কুটে সেলাই করে আর একদম রেডি। এই যে, আর এই যে গলার ডিজাইনটা এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে কেমন হয়েছে বলবেন বন্ধুরা। মেয়ের তো কেমন লাগছে বেটা? ও খুব খুশি, বলছে মা আরেকটা করে দিবে আমাকে। বললাম ঠিক আছে করে। হ্যাঁ, গলার ডিজাইনটা আসলে এই গলাটা আমি করিনি, ছোটতে একবার 3তে যখন ও পড়ছিল তখন একটা লাল রঙের করে দিয়েছিলাম, তবে সেটা আমার যে টিচার ছিল মানে মামা, সে সহায়তা করে দিয়েছিল আমাকে। আর এটা আমি ফাইনালি নিজে করলাম, আর অনেক দিন হয়ে গেল করা, তো এবার ভাবছি ভুলে গেছি না কি হয়েছে। তো যাই হোক, খাতাতে সব লেখা ছিল তো করে নিলাম, মাপ টাপ দেখে টেকে একটু করলাম। তো বলছে ভালো হয়েছে। এই যে হুকটা লাগা হয়নি, লাগাবো, ওখানেও আলাদাই করে দিয়েছে। যে কোনো কাজ যদি শুরু করা যায় এবং কাজটা যদি পারফেক্টলি হয়ে যায়, সত্যি মনে একটা আলাদাই আনন্দ লাগে, তাই না? আমার তো মনে হয় যে খুব ভালো লাগে, যে কারোর পক্ষেই সেটা হয়তো ভালো লাগবে। কারণ কাজ যেটাই হোক, কাজ তো কাজই না, নিজে যখন মানুষ নিজের মেহনতটা করছে সেটার সাকসেস পাওয়াটাই মানুষের কাছে বড় ব্যাপার। তো মেয়ে এই কুর্তিটা পরে খুব খুশি হতো, বলছে আজকেই টিউশন যাব পড়তে। বললাম যাও। আর ঘরের অবস্থা তো এই যে সব এলোমেলো হয়ে আছে, এখন সব ঠিক করব আর কি। তো চলুন বন্ধুরা, আমি ঘর ততক্ষণে ঠিক করি, আর জানাবেন কেমন হয়েছে সেলাইটা। বিকেলে আমাদের আজকে সবাই কি খেলাম বলেন তো? আজকে খেলাম ম্যাঙ্গো শেক, তবে মিল্ক দিয়ে নয়, মানে দুধ দিয়ে নয়, খেলাম জল দিয়ে। তাই এটা হয়ে গেল ওয়াটার ম্যাঙ্গো শেক। মিল্ক ম্যাঙ্গো শেক না, ওয়াটার ম্যাঙ্গো শেক। আসলে দুধ দিয়ে খেলে আমার একটু অসুবিধা হয় বিকেলে, তার জন্য খাই না। তো যাকে খাওয়া দাওয়া হলো, এখন এসছি রান্না করে একটু জল ভরতে। আর আজকে খুশির খবর হচ্ছে, আজকে রাত্রেবেলা কোনো রান্না বান্নার পালা নেই, ভাতও করতে হবে না আজকে। আজ চাল ভুলে বেশি দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি না আমার। আসলে তখন হয়তো ফোন ঢুকেছিল আমার একটা, ফোনটা ধরতে গিয়ে ঢেলে দিয়েছি, ওটা আর খেয়াল করিনি। তারপর পরে দেখছি যখন ভাত হালালাম, তখন দেখছি এ মা, তো অনেক ভাত আমার, আমি তো এতটা চাল রান্না করি না, বুঝতে পারলাম বেশি দিয়ে দিয়েছি। আর তরকারি সব থেকে গেছে, তার জন্য আর অসুবিধা নেই। জলগুলো ভরে নি, মেয়ে যাবে টিউশন করতে, ওরা বুকে রেখে আসবে, আর আমরা যাব একটু মার্কেট বাস্কেট, স্মার্ট পয়েন্ট, 2 জায়গাতেই যেতে হবে। কালকে যে দেখিয়েছিলাম যে বাজারের ফর্দ ইয়া বড় হয়ে গেছে, তো ওই ফর্দটাকে গুটাতে যাচ্ছি। যাইনি, যাব। তো চলুন, আপনারাও চলুন আমার সাথে, যে আমি কি কি বাজার করছি আজকে, ঠিক আছে না? চলুন। এই পড়ে আছি, যাবো বলে রেডি হয়ে গেছি। বাইরে বেশ বাতাস করছে, বেশ ভালো আছে ওয়েদারটা বাড়ির থেকে, তাই না? বাইরে একটু বাতাসই আছে, ভালোই লাগছে ওয়েদারটা। তো যাই, বাজারগুলো করে আসি। বাজার করতে গেলাম না যুদ্ধ করতে গেলাম, কিছু বুঝতে পারলাম না। আজকে মার্কেট বাস্কেট আর স্মার্ট পয়েন্ট 2 জায়গাতেই এত ভিড় যে বলার কথা না। মনে হচ্ছিল যে ফ্রিতে সবকিছু দিচ্ছিল আজকে। বিলেও দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টার মতো লেগে গেল 2 জায়গাতে, আর জিনিস নিতে গিয়েও তো ঠেলাঠেলি মনে হচ্ছে। মার্কেট বাস্কেট তো এমনি ছোট জায়গা এদিক ওদিক আর হচ্ছে না, কে কোন দিকে সরবে। তো যাকে সব বাজার করে নিয়ে আসলাম, আর এখন বের করব না। একটু এই যে কালকে সকালে এগুলো বের করব, কারণ সকালবেলা সব ছুটি আছে, রবিবার দিন, টিউশন নাই, স্কুল নাই, কিছু নাই। আর কালকে হয়তো মাসিও দেরি করে আসবে, তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নাই, ধীরে সুস্থে সকালে বের করে নেব। 9:45 বেজে গেছে, 9টা বাজলে বোধহয় ছুটি দিবে, কে জানি। ফোন করবে আপনি স্যার, যাবে কর্তামশাই আনতে, আর কর্তামশাই ওদিকে নামাজে দাঁড়িয়ে গেছে, ওর নামাজ পড়া হয়ে যাবে। আর আমি কিছু কাপড় ওয়াশিং মেশিনে শুকোতে দিয়েছি, দিনের বেলা ধুয়ে রেখে দিয়েছিলাম জলে, এতে আমাদের রানিং ওয়াটারে ধুয়ে রেখে দিয়েছিলাম, শুকানো যায়নি, গরম লাগছিল। আর ওই যে সেলাই বসাচ্ছিলাম, তো আর দিইনি শুকাতে, তো ওগুলো এখন দিলাম ওয়াশিং মেশিনে শুকাতে, যাবো উপরে দিতে, দিয়ে চলে আসি। ততক্ষণে কর্তামশাইরও হয়ে যাবে, আর ওদিকে মেয়েকেও আনতে যাবে, আসলে সবাই একসাথে আবার খাওয়া দাওয়া করবো আজকে আমার আঙ্গুলে একটু অসুবিধা হয়ে গেছে, এখন তো তবু একটু মনে হচ্ছে ওষুধ লাগিয়ে কমলো এই জায়গাটায়।
মাঝে মাঝে আমার এই জিনিসটা হয়, এত ব্যথা করে কি না, মানে আজকে গোটাটা দিন আমার ওই আঙ্গুলটাতে ব্যথা হয়েছে। তো একটু মলম লাগানোর পর দেখছি একটু কম আছে। তো যাকে আর কি করা যাবে, শরীরে একটু কম বেশি লেগেই থাকছে। তো চলুন আমি কাপড়টি দিয়ে আসি বন্ধুরা, ঠিক আছে কি না? তো চলে এসছে মেয়ে ওর আব্বুর সাথে, আর এদিকে সবাই মানে ওর বাপ বেটিতে মুখ চোখ ধুয়ে নিল, ধুয়ে এখন এই যে বসবো খেতে। তো আজকেও খাওয়ারে দেখে নেন কি আছে, একবার দেখে নেন খালি। এই যে জল ভাত মেখে নিয়েছি, আর এই যে মাছের তরকারি, আর আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে আলু পটল ভাজা, যেটা দিনের বেলা করেছিলাম। তো আজকেও এই জল ভাতই সবাই খাবো। মেয়েও বলছে যে না মা এমনি খাবো না ভাত, ডাল দিয়ে ভাত খাবো না, মানে ডালের সাথে তুমি জল দিয়ে মাখো আর মাছের তরকারি এগুলো দিয়েই খাবো। তো চলুন বন্ধুরা আমরা তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, আপনারাও খাওয়া দাওয়া করে নেন, কারণ 9:30 বেজে গেছে। তো আজকের দিনটা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।